হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বিকেল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বিকেলের আকাশটা বেশ ভালো লাগছিল, তো সেই জন্য ভিডিও করতে শুরু করলাম। আর এই দেখো, আমাদের বাড়ির পাশে খেজুর গাছে এত খেজুর ধরেছে। এই গাছটাতে না খেজুরের রসও বেঁধেছিল আর কি, যেটা বালতি বেঁধে আর কি খেজুরের রস পড়তো। তো ভেবেছিলাম হয়তো এবছর আর খেজুরটা ধরবে না, এত পরিমাণে গাছ থেকে রস বার করা হয়েছে আর কি। তবে না, প্রচুর প্রচুর খেজুর ধরেছে। আর এই যে আমার টমেটো গাছ এখনও ফল দিয়ে যাচ্ছে। তো ঝড়ের জন্য না গাছটা এক সাইড ভেঙে গেছে আসলে, আর ফুল আসছে না নতুন করে। তবে অনেকগুলোই টমেটো ধরে আছে আর কি, এখনও পাকেনি, সেজন্য তুলিনি। তো থাক, যখন পাকবে তখন তুলে গাছটাকেও কেটে দেব। আসলে টমেটো গাছটার জন্য না যে ড্রাগন ফলের গাছটা লাগিয়েছি সেটা অতটা বাড়ছে না, তো সেই জন্য আর গাছে ফল ধরে আছে বলে আর কাটতেও পাচ্ছি না। থাক, বেশ টমেটো ভালোই দিল আর কি গাছটাতে। আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে বেশ কিছুদিন ধরে ঠাকুরের বাসনগুলো মানে ধুই, তবে মাজা হয় না আর কি ভালোভাবে। এটা না কিনে এনেছি নতুন চকাচক, এটা ব্যবহার করিনি আগে। সেই পীতাম্বরী পাউডার যেটা পাওয়া যায় ওটাই ব্যবহার করেছি, তো ওটা বেশ ভালোই ছিল। এটা কেমন জানি না, কাঁসার দোকানে দাদাটা বললো আর কি যে এটা নতুন ভালো আর কি, তো সেই জন্য এটা নিয়ে এলাম। আর আগেরটা যেটা পীতাম্বরী পাউডার, ওটাতে না হাত কেটে গেলে খুব জ্বালা করতো, তবে এটাতে সেই জিনিসটা হয় না। হাত কেটে থাকলেও মানে হাত দিলেও জ্বলছে না আর কি। আর বিকেলবেলা না আমি একটু বাইরে এখন কমই বেরোচ্ছি। আগে বাইরে বসতাম, এখন আর ঠিক ভালো লাগে না, সেই জন্য ছাদে গাছে জল দেওয়া, ঠাকুরের বাসন মাজা এগুলোই করি আর কি। আর কিছু কাজ না থাকলে ফোন নিয়ে বসে থাকি। বাইরে বেরোই না একবারই সেটা নয়, তবে খুব কম আর কি, ভালো লাগে না কেন জানি না। আর এখন এতটা গরম পড়েছে যে ফ্যানের নিচ থেকে মানে কোথাও যেতেও ইচ্ছে করে না। ছাদে না খুব সুন্দর হাওয়া দেয়, তবে আজ খুব একটা হাওয়া দিচ্ছিল না। সারা দিনটা একদম সে গুমোট গরম হয়ে রয়েছে আর কি। সারা দিনটা কি এখনও এতটা গরম, বিরক্ত লাগছে। আমার মনে হয় শীতকালই বেস্ট, তাই না? যাই কাজ করো ঢাকা নিয়ে বা সোয়েটার পরে করা যাবে, তবে এই গ্রীষ্মের সময় ফ্যান নিয়ে তো আর কাজ করা যাবে না সাথে সাথে, তো বিরক্ত লাগে। তো আমার মনে হয় শীতই বেস্ট আমার কাছে আর কি। আর হ্যাঁ, সকালে উঠতে একটু কষ্ট হয় বটে, তবে তবুও এই গরমে এই প্যাচপ্যাচানি ঘাম ভালো লাগছে না। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, তবে হ্যাঁ মনে হচ্ছে আজ বৃষ্টি হবে আর কি আকাশের অবস্থা দেখে। তাই চটজলদি বাসনগুলোকে রেখে এখন নিচে যাব, যেহেতু জানলাগুলো খোলা রয়েছে। আর ঝড় এলে না সব ধুলো একদম ঢুকে পড়ে মানে ঘরের ভিতরে, তো সেই জন্যই। আর হ্যাঁ, এই বাসনগুলো মেজে যদি একটু মুছে না রাখা হয় তাহলে না এগুলো ওই জলের দাগ পড়ে না আবার সে যাকে তাই হয়ে যায়। তো সেই জন্যই ধুয়ে মেজে একদম মুছে রাখছি। আর আমাদের ঠাকুর ঘরেও না প্রচণ্ড গরম, আসলে 3 তলার উপরে তো মানে থাকা যায় না আর কি। ঠাকুরকে পুজো দেওয়ার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়, এতটা গরম। আর একে ছোট, তারপর ওই যে 3 তলার উপরে। তো দেখো, যাই হোক, বলতে বলতে এত কালো হয়ে মেঘ উঠেছে, দেখেও শান্তি লাগছে আর কি। মানে সারাদিনটা এত গরম। আর হ্যাঁ, বিদ্যুৎও চমকাচ্ছে, চলো নিচে যাই। ফোন নিয়ে না ছাদে থাকতে একটু ভয়ই করে আর কি বিদ্যুৎ চমকালে। তো যাই হোক, এই যে নিচে দেখো এতটা ঝড়, আসলে বৃষ্টি হওয়ার নাম নেই, ঝড়। তো ঝড় হওয়ার সময় একদম কালো হয়েছিল, কিছুক্ষণ পরে এই যে বৃষ্টিও নেমে পড়েছে। এই এত গরমে এইভাবে বৃষ্টি হওয়া কি শান্তি! আসলে এতটা গরম পড়েছে না, বৃষ্টিটা হওয়াটা খুব দরকার ছিল। এই বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিছু তো খেতে ইচ্ছে হয়, তাই আজ মা বানিয়ে দিয়েছে পাস্তা। তো চলো পাস্তাটা খেয়ে নিই। আজকের মতো এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।